না, আর ভালো লাগতেছে না। কখন যে সাসকের বডিটা আমার হইব, তখন আমার শান্তি লাগবো। এই পচা শরীর নিয়ে আর থাকতে ভালো লাগতেছে না। আমার হার্বাল চিকিৎসা অনুযায়ী আজকের দিনটা আপনাকে অপেক্ষা করতে হইব। কিসের হারবালে চিকিৎসা করস? আমার তো আর ভালো লাগতেছে না। যা করবি তাড়াতাড়ি কর। মনটা চায় তোর ওষুধ না দিয়া বিষ মিশিয়ে দিয়ে দিই। আর শয়তানটা মরেও না, ওর পিছে গোলামি করতে করতে আমার দিন শেষ। নে এটা খাই আমার উদ্ধার কর। এই অসহ্য যন্ত্রণা থেকে আর কিছুক্ষণ পরেই মুক্তি পাবো। শেষ পর্যন্ত আমি আমার প্রিয় জিনিসটা পেতেই চলেছি। আমি আমার পছন্দের শরীরটা পাবো। তোমার শরীর, সাসকে উচিহা। আমরা তো ভাবছিলাম যে থ্রি টেলস কে पकड़ा हो गया, কিন্তু থ্রি টেলস तो नहीं पकड़ा हो गया। এখন থ্রি টেলস কে पकड़ा होने के लिए তাড়াতাড়ি আরেকটা স্কোয়াড को এখানে পাঠাও। তাড়াতাড়ি থ্রি টেলস को पकड़ाओ। লর্ড ওরিচিমারু, আপনি তো বোধহয় শেষ, আপনার সময় শেষ। আপনি আর বেশিক্ষণ বোধহয় বেঁচে থাকতে পারবেন না। তাড়াতাড়ি গিয়ে সাসকের বডির সাথে আপনার বডিটা চেঞ্জ করে নিন। আলার পর আসতে কথা বল। তা বুঝো তুমি কি একটু বেশি চিন্তিত? তাহলে আসল কথা বললেই ফেলি, আপনি মরার পর আপনার সয় সম্পত্তি আমার নামে লিখা দিয়ে যান, না হলে আপনাকে আমি শান্তিতে মরতে দেব না। সময় মনে হয় আর বেশি নাই, তাড়াতাড়ি দলিল কাগজ নিয়ে আসি। আর শেষ খাওয়ান হিসাবে কি আনবো একটু বললেন? কোন হুমন্দির পুত্রে দেখতে যে আমি মরতাছি, এর ভিতরে ওরা আমার অ্যাকাউন্ট করস। মিস সাসকে উচিহা, আজকে আপনার শেষ দিন হতে চলেছে। আজকে আমি আপনাকে দেখাবো আমি কতটা বেইমানি করতে পারি। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? শুধু বলো তুমি অরুচিমারু নাকি সাসকে? তাই নাকি চান্দু? তাহলে তুমি নিজের চোখেই দেখে নাও। এই জন্যই মনটা বলতেছিল আজকে বোধ অরুচিমারুর শেষ দিন। এতদিন ধরে আমি তোকে দুধ বাদ দিয়ে কাল সব পুষেছি, তুই এখন আমাকে মারতে চাইতেছস। তোর তো আজকে আমি খবর করে রাখলাম। এটা হতে পারে না, তুই আমাকে মারতে পারোস না। আমি যদি মরে যাই তাহলে আমার জীবনের সকল কিছুই অসম্পূর্ণ হয়ে থাকবে। আমি চাই না আমি মরি। তুই যদি আমাকে মেরে ফেলিস, তুই তোর জীবনের বড় ভুল করবি। আমি হইতাছি সেই অরুচিমারু যে কোনোদিন মরে না, সব সময় বেঁচে থাকে। আমি মরতে পারি না। আমি ওর সম্পূর্ণ চুদলিংপং করে দিছি, এখন আর ওর কোনো অস্তিত্বই নাই। এখন আমি আমার কুত্তা না দিয়ে তোর আগে বাইক করে নিই। তার মানে অরুচিমারু মরে গেছে? আরে বেটা হ, আমি ওরে দিছি আমার কুত্তা না দিয়ে, চোখ দিয়ে দেখাইছি, গলা দিয়ে গিলছি। বেটা তুই দিয়ে ল্যাংটা তাড়াতাড়ি জামা কাপড়টা পিন, তারপরে চল আমার সাথে, আমি একটা দল বানাবো। আমারে শুধু জাবুজার ব্লেডটা এনে দিলেই হইব, তাইলে আমি তোর সাথে কাজ করবো। যতক্ষণ না জাবুজার ব্লেড পাইতেছি ততক্ষণ তোর সাথে কাজ করার প্রস্তাবে আমি রাজি নই। দিবি তো আইন না? দ্য গ্রেট নারুতো ব্রিজ, কি আজব নাম বাইরে ভাই। তারা যে সব নাম রাখে, কি বলো আজকে? তুমি তো এখানে আগে আসছিলে না? আচ্ছা, বাজারে যেভাবে আলুর দাম বাড়তেছে, শিক্ষামন্ত্রী যদি এখন ঘোষণা দেয় আর পেঁয়াজের দাম আবার বেড়ে যাবে, বেটা সাউয়া দেখে হাঁটতে পারোস না? গ্যাঞ্জাম করার কোনো প্রশ্ন ওঠে না, আমরা আমাদের কাজ করে চুপচাপ চলে যাবো। ওই সাউয়ার ভাই বাবুয়া কি কস রে কানে কানে? গ্যাঞ্জাম করবি? গ্যাঞ্জাম করলে আয় আয় দেখি, গ্যাঞ্জাম করলে আমার লাগে লাগিস না, যা লাগলে তকই ক্ষতি হইব। আজকে শুধু তোমার জন্য আজকে ওই বেঁচে গেল, নাহলে নদীর পুত্রী আজকে আমি দেখাইতাম।
বানাইতাম। তোমার জন্য যেহেতু আমি গ্যাঞ্জাম করলাম না, তাহলে আমাকে একটা ট্রিট দাও। যা বেটা মাঙ্গির ভূত, ওই ব্রিজেই তোর তরল আছে না কি আছে জানি আয় যা। এটা আমার তরল, আমাকে দিয়া দে, নাইলে তোর লোক মায়ের হইব আমার। না, আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না, এটা আমার তরোয়াল। তুই কালোই কথা কস, এটা তোর বাপ নাকি? ওই কাকু কি খবর? আমি এই বিষয়ে কিছু জানি না। তুমি কি আমার ছেলের তরোয়াল কেড়ে নিচ্ছ? আমি আপনার বাইশটা যে তো তখন যা বলতেছিলাম, আলুর দাম যেমনি বাড়তাছে, এই মুহূর্তে যদি পেঁয়াজের দামও বাইরে যায়, তাহলে তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়ে যাব। এইটা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ভাববো, তোর বাবার এত দরকার নেই, চুপ থাক। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এইখান থেকে আমরা আমাদের দ্বিতীয় লোকটিকে নিব, এভাবে করে আমরা আরও একজনকে নিব। টোটাল আমরা 4 জন মিলে আমার মিশনটা কমপ্লিট করব। দয়া, দরজাটা ভাঙো। ই হা, দরজার নানি রে চুদলিং পাং। তাহলে তুমি চলো আমার সাথে, আমার টিমে তুমি কাজ করবে, তার বদলে তুমি অনেক কিছু পেতে পারো। কি 10 টাকার ম্যাগি দিতে কি এই স্বভাব এখনো গেল না? সাসকের সাথে দরজা লাগাই কি করতেছে? নিশ্চয়ই মাঙ্গের ভূত, নইলে কেটে আমি দরজাটারে বাইরেইব। আচ্ছা ওই সব বাদ, তোমার সাথে আমি থাকবো। ওই এত কাছে এসো না, ভালো লাগতেছে না, শুরু তো। বুঝতেছি না, আমার তো লজ্জা লাগতেছে কে তোমার কাছে এসে। তুমি এখন একটু বেশি করতেছো। চুপচাপ থাকবা, কাজের ভিতরে থাকবা, এর বাইরে তোমার সাথে আমার কোনো কথা নেই। ওই দেখতেছো তুমি শাস্ত্রের সাথে আমি বন্ধ করে কথা বলতেছি। 10 টাকার ম্যাগি দিতে কি অনেক দম আছে? এখন আমরা আমাদের দলের তৃতীয় মেম্বারকে যুক্ত করব, তারপরে হবে খেলা। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এই ঘরের ভিতরই আছে ও, তাড়াতাড়ি দরজাটা ভাঙো এবং ওকে বের করে নিয়ে এসো। আমি তোমাকে আমার দলে আনতে চাই, তুমি আমার হয়ে কাজ করবে। আমার টিমের মূল লক্ষ্যই হচ্ছে সেই প্ল্যানটা এখন আমি তোমাদেরকে ঘোষণা করব। তার মানে তো সাসকে ওরে গিয়া বানায় ফেলবো। ওরে যাতে সাসকে না বানায় তার আগে আমাদেরকে যাইতেই হইব সাসকে আটকাইতে। এমন হতে পারে ইতাচি সাসকে বানাইতে পারে, এটার সম্ভাবনা নেই। ওরে গিয়ে কুমো, সাসকের বদলে আমি মেরে খামো। তাড়াতাড়ি চলো, এই মিশন শুরু করি। এখন থেকে আমরা একটা টিম হিসেবে কাজ করব। আমাদের টিমের লক্ষ্য থাকবে, আমার যে লক্ষ্য সেটাই। আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছাবো। তাহলে তো আমাদেরও বের হয়ে পড়া উচিত। আমাদের শুধু একটাই লক্ষ্য, এবং ইতাচি উচিহা।